সুন্দরী নারীর থেকে একজন পুরুষের জীবনে যত্নশীল নারী খুব দরকার। কারণ সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, সৌন্দর্য দিয়ে কখনো সংসার হয় না। দেখবেন কি দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর নারী আছে যাদের ভিতরে ছলনায় ভরা, যারা দিনের পর দিন পুরুষকে ঠকিয়েছে, যারা দিনের পর দিন পুরুষের অর্থ নিয়ে অন্য পুরুষকে দিয়েছে, দিনের পর দিন ওই পুরুষকে ঠকিয়েছে। এই জন্য যত্নশীল নারী দরকার। সৌন্দর্য দিয়ে কোনো কিছু এই দুনিয়াতে যায় আসে না। যেই নারীটা যত্নশীল তাকেই মানুষ ভালোবাসার চেষ্টা করে, আর ওই মানুষটাকে পেলে জীবন সুন্দর হয়। আমরা সবসময় অসুন্দরটাকে না অসুন্দর করেই দেখি, কখনো দেখি না যে ওই মানুষটার ভিতরে সুন্দর কি আছে, ভেতরে কি আছে। আমরা সবসময় বাইরেটা দেখে যাচাই করি। এই জন্য না অনেক সময় আছে না, সুন্দর মানুষের দেখে আমরা প্রেমে পড়ে যাই, ভালোবাসতে শুরু করি, কিন্তু ওই মানুষটার ভিতরে ছলনা ভরা। ওই মানুষটা অন্য পুরুষ আসক্ত হয়ে যায়, ওই মানুষটা পুরুষগুলাকে দিনের পর দিন ঠকাতে শুরু করে। একজন পুরুষের ভালোবাসা অন্য পুরুষকে দিতে শুরু করে। যে নারী দেখবেন কি যে এক পুরুষের ভালোবাসা হচ্ছে না, সে শত পুরুষের কাছে যাইতে তার দ্বিধা করবে না। যত্নশীল নারী দেখবেন কি যে যখন ওই পুরুষটাকে ভালোবাসবে না মন থেকে, তখন আর অন্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকবে না। কারণ যত্নশীল নারীদের ভিতরে এই গুণটা আছে। কিন্তু সৌন্দর্য যখন আমরা নারীর ভিতর খুঁজতে যাই না, তখন ওই সৌন্দর্যের ভিতরে না অনেক পাপ লুকিয়ে থাকে, অনেক ছলনা লুকিয়ে থাকে, অনেক মায়া লুকিয়ে থাকে, যে মায়া দিয়ে আমাদের মতো পুরুষগুলাকে ঠকায়। আমরা সৌন্দর্য দেখে ওই নারীগুলাকে ভালোবাসি, আর দিনের পর দিন আমরা ঠকে যাই, তার মায়ায় ঠকে যাই, তার মিথ্যা ভালোবাসা, তার রূপে আমরা ঠকে যাই। আর তখনই আমাদের আফসোস শুরু হয় যে আসলে ওই সৌন্দর্য থেকে আমার একটা যত্নশীল নারী দরকার ছিল, বা আমার একজন যত্নশীল নারী হলে আমার জীবনটা সুন্দর হতো। আমরা কিন্তু এই আফসোসটা কখন করি, যখন যখন ওই সুন্দর নারীগুলো আমাদের জীবনগুলোকে নষ্ট করে যায়, তছনছ করে দিয়ে যায়, মিথ্যা মায়ের পরে মিথ্যা ভালোবাসায় আমাদের জীবনগুলো শেষ হয়ে যায়। তখন আমরা বুঝতে শিখি যে আমার জীবনে সুন্দর বা রূপবতী একজন নারীর থেকে যত্নশীল নারী খুব দরকার ছিল। অথচ কি জানেন, যে সুন্দর নারীগুলাই পুরুষের জীবনগুলো ধ্বংস করে দিয়ে যায়।